যারা আলেম ওলামা আছে, তোমরা যারা নামাজ পড়াচ্ছ, একটু বলো, কোরআন পড়ে পড়ে মানুষকে শিখাও। বলে দাও ইবলিশ থেকে যদি যতক্ষণ পর্যন্ত মানুষ পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাক্ষাৎ পাবে না। সূরা শুআরার 19 নম্বর আয়াত খুলে দেখো, ইল্লা মান আতাল্লাহ বিকালবি সালিম, যতক্ষণ পর্যন্ত মানুষ বিশুদ্ধ অন্তর না হবে ততক্ষণ পর্যন্ত স্রষ্টার সাথে মানুষের সাক্ষাৎ হবে না। কেন হবে না? বিশুদ্ধ অন্তরের মধ্যে ইবলিশ বসবাস করে। তোমার অন্তরে বসে বসে কুমন্ত্রণা দেয়। তুমি যদি ইবলিশ থেকে পবিত্র হইতে না পারো তাইলে কিন্তু স্রষ্টার সাথে তোমার সাক্ষাৎ হবে না। ফাকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, তুমি একা হয়ে আমাকে ডাকো, আল্লাহ বলে সঙ্গে সঙ্গে তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। ওই ইবলিশ, তুমি আমার ভিতর থেকে বাহির হয়ে যাও, আমি একা হইতে চাই। আজকে আলামিন বাউল সাহেব আমাদের কাছে আসছে। আমি যদি আলামিন বাউল হইতাম, ইবলিশকে আমি তো গান জানি, ইবলিশ আমি তো গান জানি, সমস্যা কি? গান কইতে সমস্যা কি? আরে আমি আলামিন বাউল, আমার গুরুর পায়ে চুমা দেয়, ইবলিশকে আমিও চুমা দেই। আদম বানানোর পরে ফেরেশতা আমাকে বলেছিল, যাও দেখো কত সুন্দর চেহারা মোবারক আদম তৈরি হয়েছে। সেদিন আমি আদমের গায়ে ধরেছি, হাতে ধরেছি, হাতে চুমাও দিয়েছি। সুতরাং আদমের লোক আমার কোনো শত্রুতা নাই। ইবলিশ আমার ভিতর থেকে কিভাবে বাইর করব? বর্তমান এই দেশের সরকার তারেক জিয়ার সামনে যদি আমি দাওয়াত দেই, আপনি আমার বাড়িতে আসেন, আমার যে ক্ষমতা, তারেক জিয়া আসতেও পারে, আমি তারেক জিয়ার দাওয়াত আমার কবুল করতে পারে, নাও, কারণ আমি তো ছোট মানুষ। ইবলিশ আমার চাইতে অনেক জ্ঞানী, আমার চাইতে ইবলিশের বয়সও বেশি। আমি দুনিয়ার জগতে কোনো আমল করলে বেহেশতে যাব, আর ইবলিশ তো বেহেশতে থাকি দুনিয়ার জগতে আসছে। কি গো, আমি দুনিয়াতে কোনো আমল করে আল্লাহরে দেখবো, ইবলিশ তো আগে আল্লাহরে দেখে আসছে। সূরা সাদের 75 নম্বর আয়াত খুলে দেখেন। ইবলিশ যখন আদমের নিমিত্তে সিজদা করলো না, আল্লাহ পাক ইবলিশকে ফিজিক্যাল সামনাসামনি জিজ্ঞাসা করেছিল, আমি নিজ হাত দ্বারা যখন আদম তৈরি করলাম, কে তোমাকে নিষেধ করলো সিজদা না দেওয়ার? এই আয়াতটার ব্যাখ্যায় কি হয়? এটা ফিজিক্যাল ছিল, এটা কোনো পর্দার আড়াল থেকে ছিল না। তাহলে ইবলিশ সরাসরি আল্লাহর সাথে কথা বলতে সক্ষম, কথা বলেছে। তাহলে আমি ইবলিশ জ্ঞানের দিক দিয়েও বেশি, ইবলিশ আল্লাহ দেখেছে, বেহেশতেও ছিল, আমার থেকে আয়ও বেশি, কোন দিক দিয়ে ইবলিশের সাথে আমি পারি না। তখন আমি ভাবলাম আমি কি করব? তখন আল্লাহ পাক আমাকে কোরআন আয়াত দিয়েছে, হে মানুষ, সেই দিবস সত্য, ওই দিবসে আসার আগে একটা ঠিকানা সাব্যস্ত করো। ঠিকানা ব্যতি রেখে কোনো মানুষের সাথে আল্লাহ সাক্ষাৎ। তখন ভাবলাম ঠিকানাটা কি হবে? ঠিকানা যদি আমি নিজে নিজে ঠিকানা করি, এই যদি আমি যদি আপনি ওনাকে যদি পীর মানি, তাহলে আল্লাহর কাছে এটা মন মতো হইতেও পারে, নাও হইতে পারে। আল্লাহ ঠিকানা করে দিলেন সূরা আল ফাতির 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউবাইনুকা ইন্নামা ইউবাইনুল্লাহু ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। যখন তোমরা রাসূলের কাছে যাবে, সেখানে যে তোমার দৃষ্টিভঙ্গি রাখবে, তুমি রাসূলের কাছে বায়াত হচ্ছ না, সেই রাসূলের হাতটা স্বয়ং আল্লাহর হাত, তুমি স্বয়ং আল্লাহর কাছে বায়াত হয়ে। রাসূলের হাতটা যদি আল্লাহর হয়, চেহারাটা কার গো? আল্লাহ। চেহারাটা যদি আল্লাহর হয়, ভিতরে কে গো? আল্লাহ। ভিতরে যে রাসূলের ভিতরে যে আল্লাহ, তার দলিল কি? চন্দ্র সূর্যের মতো লেখা। মাওলানা সাহেব স্পষ্ট লেখা আছে, রাসূল যখন পাথর মেরেছিলেন কাফেরের উদ্দেশ্যে, আল্লাহ পাক বলেন সে পাথরগুলি রাসূল মারে নাই, সে পাথরগুলি স্বয়ং আমি আল্লাহ মেরেছিলাম। রাসূল পাথর মারলে যদি আল্লাহর মারা হয়, সেদিন কি রাসূল ছিল কি মানিকগঞ্জ আর আল্লাহ ছিল টাঙ্গাইল? সেদিন রাসূলের ভিতরে আল্লাহ সক্রিয় ছিল। কারণ রাসূলের ভিতরে সক্রিয় না থাকলে পাথর মারাটা আল্লাহ কোনোদিন দায়ভার নিতে পারে না। আল্লাহ ঠিকানা সাব্যস্ত করে দিলেন, তোমরা যখন রাসূলের হাতে হাত দিয়ে বায়াত হবে, তোমার দৃষ্টিভঙ্গি রাখবে সে হাতের উপর স্বয়ং আল্লাহ পাকের হাত রয়েছে। সেদিন আমি ইবলিশ থেকে কিভাবে পরিষ্কার হয়েছিলাম? যখন আমি ঠিকানা করেছিলাম রাসূলের চেহারাটা আল্লাহর চেহারা, যখন আমি বিশ্বাস করেছিলাম রাসূলের ভিতরে আছে আল্লাহ, যখন বিশ্বাস করেছিলাম রাসূলের হাত আল্লাহর হাত। আমি আপনাদের কাছে জানতে চাই, সৃষ্টি যদি স্রষ্টা সাক্ষাৎ পায়, সেখানে কোন আমল করে বলেন তো দেখি? আপনারা কি ওজিফা করে? এই মুহূর্তে যদি আল্লাহ উদয় হয়, তখন আপনারা কি করবেন? সৃষ্টি স্রষ্টার সাক্ষাৎ পাইলে সেখানে সিজদা দিয়ে মুক্তি নিতে হয়। ভক্ত যখন গুরুর ভিতরে আল্লাহ বিশ্বাস করে, ভক্ত যখন বিশ্বাস করে গুরুর চেহারাটা আল্লাহর চেহারা,
ভক্ত যখন বিশ্বাস করে গুরুর হাত আল্লাহর হাত, তখনই ভক্ত তার গুরুর কাছে মাথাটা নত করে দেয়। আর যখন ভক্ত গুরুর কাছে মাথা নত করে, ওই ভক্তের ভিতরে ইবলিস কোনোদিন গুরুর কাছে মাথা নত করতে তখন ইবলিস বলে, আমি তোমার দল হইতে চাই না, আমি আলামিন সরকার বাউলের দল হব না। আলামিন সরকার বাউল গুরুর কাছে গেলেই মাথা নত করে, আমি আলামিন সরকারের ভিতরে থাকলে আমারও মাথা নত করা লাগে। যখন গুরু সম্মুখ গুরু একজন রাসূলের কাছে বায়াত হইয়া ভক্ত যখন ওই চেহারাটা আল্লাহ বিশ্বাস করে, ভক্তের যখন বিশ্বাস করে গুরুর হাত আল্লাহর হাত, যখন বিশ্বাস করে গুরুর ভিতরে আছে আল্লাহ, তখন যখন ওই ভক্ত মাথা নত করে, ইবলিস তার ভিতরে থাকলে মাথা নত করে। এই জন্য ইবলিস বলে, আমি আর তার ভিতরে থাকতে পারি না। তাইলে এই কর্ম ছাড়া আপনি ইবলিস থেকে হেদায়েতে, ইবলিস থেকে আপনি পবিত্র হইতে পারলেন না। তাই আল্লাহ পাক বলে দিলেন, কোন মানুষ বিশুদ্ধ অন্তর পেতে রেখে কেউ আমার সাথে সাক্ষাৎ। এখানে সবচেয়ে বড় কথা, আল্লাহ পাক কিন্তু কোরআন এই কথা বলে নাই, বিশুদ্ধ হাত বলে নাই, যে হাত যদি পবিত্র হয়ে যায় আমার সাথে সাক্ষাৎ। বিশুদ্ধ বডির কথা বলে নাই, বিশুদ্ধ পায়ের কথা বলে নাই, বিশুদ্ধ অন্তর বলেছে। কেন বলেছেন? মানুষের অন্তরের মধ্যে বসে বসে ইবলিস কুমন্ত্রণা দেয়, তোমার অন্তরটা যদি পরিষ্কার করতে না পারো তাইলে আল্লাহর সাথে বান্দার সাক্ষাৎ হবে না। আমি আরেকটু কথা বলে শেষ করে দেই, বাউল গান হবে। আমি যদি মারা যাই, হাসরের ময়দানে আল্লাহ আমাকে উপস্থিত করবে। সূরা নহলের 111 নম্বর আয়াত খুলে দেখেন, আত্মপক্ষের সমর্থনে যার যার যুক্তি তর্ক করলে হাসরের মাঠে উঠবে। সেদিন কিন্তু আল্লাহ পাক আপনাকে জিজ্ঞাসা করবে, হিসাব নিকাশ নিবে। হিসাব নিকাশে সেদিন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো, আল্লাহ তুমি আমাকে ব্যস্ততা দিয়ে দাও। আমি নামাজ পড়েছি, আমি রোজা করেছি, আমি হজ করেছি, আমি যাকাত দিয়েছি, 27টা সরবরাহ করেছি, আমি 6 মাস রোজা করেছি, আমি 20 রাকাত তারাবি নামাজ পড়েছি। তুমি এই বন্দেগীর বিনিময়ে আমাকে ব্যস্ততা দিয়ে দাও। আমি যেহেতু আদম সন্তান, আদমকে যখন আল্লাহ বানান, তখন তো আদমের সাথে আল্লাহর সম্পর্ক কি ছিল? ভালো ছিল না? ভালোবাসে আদম বানাইছে। আমি ওই ভালোবাসার আদমের সন্তান, আমি আমার এই বন্দেগী শুনে আল্লাহ যদি সন্তুষ্ট হইয়া আমার ব্যস্ততা দিয়ে দেয়, আল্লাহ কি কোনো সমস্যা হইব না? যদি ধরেন এই আমলের বিনিময়ে ব্যস্ততা আমাকে দিয়ে দেয়, আমার আল্লাহ যিনি, ইবলিসের আল্লাহকে আল্লাহ কইজন আত্মপক্ষের সমর্থনে যার যার যুক্তি তর্ক করলে যদি হাসরের মধ্যে কথা বলতে পারে, আমি যেমন আমার আমল দিয়ে আল্লাহর কাছে ব্যস্ততা চাই, ইবলিসও তো চেষ্টা করবে ব্যস্ত যাওয়ার জন্য, নাকি? যে ইবলিস যদি সেদিন আল্লাহ পাকের জিজ্ঞাসা করে, আল্লাহ এই কোরআনটা কার? আল্লাহ বলবে আমার। এই সাদেক সিস্তিরে নামাজের বিনিময়ে তুমি ব্যস্ততা দিয়ে দিও। নামাজ মানে কি? আল্লাহকে সাজদা দেব। নামাজ কারে সাজদা দেব? আল্লাহ। ইবলিস কয় সূরা রাদের 15 নম্বর আয়াত খুলে দেখো, আসমান জমিনে যা কিছু আছে ইচ্ছে অনিচ্ছে আল্লাহ পাকের সাজদা করে। তো আমি ইবলিসও তো আল্লাহর সাজদা করি। এই সাজদার বিনিময়ে যদি সাদেক সিস্তি ব্যস্ত পায়, আমি ইবলিস পাবো না কেন? তোমার এখানে সাইনবোর্ড লেখা আছে, আল্লাহ ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। ন্যায় বিচারের স্বার্থে আমার তো সেদিন যদি ব্যস্ততা দেই, ন্যায় বিচারের স্বার্থে সেদিন ইবলিসও তো ব্যস্ততা দেওয়া লাগে। সেদিন ইবলিসের কাছে আল্লাহ কি জবাবদিহিতা করবে? আমাকে যদি কোরআন তালাওয়াতের বিনিময়ে ব্যস্ত দিয়ে দেয়, ইবলিস কি মূর্খ? কোরআন তালাওয়াত পারে না? হ্যাঁ, আমার যদি জিকির ওজিফার বিনিময়ে যদি আল্লাহ ওই দিন আমাকে ব্যস্ততা দিয়ে দেয়, ইবলিস কি জিকির ওজিফা পারে না? সব পারে। সুতরাং একটা জিনিস ইবলিস পারে না। কি পারে না? যখন আল্লাহ বলেছিলেন বেহেশতের মধ্যে আদম সুটাম করে, সূরা হিজরের 29 নম্বর আয়াত খুলে দেখো, যখন আমি আদমকে সুটাম করব তখন তোমরা সাজদা করিও না, যখন আদমের ভিতরে আমি আল্লাহর নিজ রূহ উৎকার করব তখন সাজদা দিও। সেদিন কি ইবলিস সাজদা দিছিল? না। ইবলিস কেন কাফের? ওই সাজদাটা হাসরের ময়দানে যদি এই আমল আমার থাকে, ইবলিস যদি আমার লগে কোনো কর্ম দিয়ে চ্যালেঞ্জ করতে আসে, সব কর্মের সাথে ইবলিসের মিলবে। আমি আমার গুরুর কাবায় আল্লাহকে সাজদা করি, এই কর্মের সাথে কি ইবলিসের মিলবে না? এই জন্য আল্লাহ শর্ট করে বলছি, এই জন্য আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, সূরা কলামের 42 নম্বর আয়াত খুলে দেখো, হাসরের ময়দানে সেদিন আল্লাহ পাকের পাও প্রকাশিত হবে। আমি অনেক মৌলবীরা জিজ্ঞেস করি, এটা কুদরতি ভাব তো, এত কুদরতি ভাব কি প্রকাশের কথা থাকবো?
এই কুদ্দুত কি প্রকাশ কুদ্দুত কি দেয়া যায় ধরা যায় ছোঁয়া যায় ঠান্ডা তিতা মিলে অনুভব করা যায় কুদ্দুতে তাহলে প্রকাশ কথাটা যেহেতু লেখা আছে তাহলে হাসরের দিন সেদিন আল্লাহ পাকের বাস্তব পাওয়াই থাকবে। আমি যদি দুনিয়ার জগতে যদি বাস্তব পাও থাকে আমার একটা ভেজ দেন দুনিয়ার জগতে যদি বাস্তব পাও থাকে হাসরের ময়দানে পাওয়াটা চিনব কিভাবে বেজাল না আয়াতটা খুলে দেখুন আল্লাহ বলেন হাসরের ময়দানে আল্লাহ পাকের পা উন্মোচিত করা হবে প্রকাশ করা হবে সেদিন তাদেরকে ডাকা হবে সিজদা করার জন্য তারা সেদিন সিজদা করতে পারবে না যারা দুনিয়াতে স্বাধীন অবস্থায় সিজদা করে নাই তারা সেদিন সিজদা করতে পারবে না। দুনিয়াতে যে মানুষটা ওই গুরুর ভিতরে আল্লাহ বিশ্বাস করে গুরুর চেহারা আল্লাহর চেহারা বিশ্বাস করে এই সিজদার কর্মটা করেছে হাসরের ময়দানে ওই মানুষটা ওই কর্মটা করতে পারবে না। আল্লাহ তুমি তো বলেছো সূরা মরিয়মের 38 নম্বর আয়াত হে মানুষ তোমরা কি 100% আমাকে দেখতে পেরেছো তো হাসরের দিন আমরা আল্লাহর 100% দেখব তো হাসরের দিন যদি আল্লাহর 100% দেখি সেদিন যে আল্লাহকে সিজদা দিয়ে বেহেশতে চলে যাব সেদিন আল্লাহ কোন সুরতে তোমারে দেখব তো দুনিয়াতে যে সুরতের ভিতরে আমি আল্লাহ বিশ্বাস করেছি ওই সুরত বাদ দিয়ে যদি আল্লাহ আরেকটা সুরতে তাই এই সুরত মিথ্যা হয়ে যায় না আল্লাহ যে বলো ঠিকানা সাব্যস্ত করো তাইলে আমি ঠিকানা সাব্যস্ত করেছি যার যার গুরু তার তার রাসূল রাসূলের হাত আল্লাহর হাত ওই ঠিকানা সাব্যস্ত করেছি সংকেতে বলে দিচ্ছি ওই ঠিকানায় হাসরের দিন আল্লাহ পাবেন আর যারা ঠিকানা বিহীন আল্লাহ ডাকছেন হাসরের ময়দানে নৈরাকার আল্লাহ পাবেন আর নৈরাকার আল্লাহ ইবলিশও পাইবো তারাও পাইবো সুতরাং আমি নৈরাকার আল্লাহর ইবাদত ইবলিশ করে আমি আকার আল্লাহর ইবাদত করি সুতরাং আমি ইবলিশের শত্রু আমি আল্লাহর আপন কারণ ইবলিশ যে কর্ম করে না সে কর্মটা আমি করি সুতরাং আমি যেদিন থেকে শুনতে পেরেছি সূরা কোরআনের মধ্যে আছে সূরা আনামের 112 নম্বর আয়াত ইবলিশ তোমাদের প্রত্যেক নবীগণের প্রকাশ্য শত্রু ইবলিশ সেদিন যখন শুনতে পেরেছি নবীগণের শত্রু ইবলিশ সেদিন থেকে আমিও ইবলিশের শত্রু ইবলিশ যে কর্মটা করে না কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ বাঁচায় রাখে ব্যস্ত চাই না দুযুগ চাই না এই কর্মটাই করে যাব গুরুর হাত আল্লাহ গুরুর চেহারা আল্লাহর চেহারা গুরুর ভিতরে আছে আল্লাহ এছাড়া আমার আর কোনো ঠিকানা হইতে পারে না জয় গুরু প্রত্যেকটা মানুষ যেন গুরুবাদী দাঁড়াতে আসতে পারে সেই কথা এখানে শেষ করছি জয় গুরু সকলে ভালো থাকুন।